ছোটবেলা থেকে পাহাড়কে নিয়ে যত কথা শুনেছি, একটা মেইন কথা যেটা সবাই জানেন সেটা হচ্ছে জুম চাষ করা। তো এই যে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন জুম চাষ করা হচ্ছে, এখানে ভুট্টা চাষাবাদ চলছে। তো এই জুম চাষটা আসলে কিভাবে করে, এটা সামন থেকে দেখতে কত বেশি সুন্দর, এখন আমরা এটাই দেখার চেষ্টা করব। এখানে আরেকটা স্পেশাল ব্যাপার আছে, আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। এই ঝর্ণাটা কিন্তু এই জায়গার একটা পর্যটন স্পট বলতে পারেন, যারা ঘুরতে আসে তারা এখান থেকে এই ঝর্ণাকে দেখে। আর আমাদের এখানে ঝর্ণার পাশে এই যে একটা পাহাড়ি ঢাল, সেই ঢালের মাঝে সম্ভবত এখানে মাটি নরম, তারপরে এরা প্রসেসের মাধ্যমে জুম চাষ করেছে। এখান থেকে কিছু স্থানীয় মানুষজনকেও দেখা যাচ্ছে। তো আমরা এখন চেষ্টা করব তাদের কাছে গিয়ে এখানে একটু কথা বলার জন্য। এখানে তাদের এই যে থাকার যে বাড়িঘর, সেটাও দেখেন কিছুটা অদ্ভুত। আর এখানে এটা যে স্থানীয়দের জন্য, মানে তাদের জন্যই বানানো, এটা দেখলে বোঝা যায়। মামি, ভালো আছো? কি রান্না করো? ও, জমি কি কি লাগাইছো মামি? মরিচ, মরিচ, বাইগুন, বাইগুন, ধান। ও, এই পরান্ন গমা করছি। এখানে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ভালো আছো? এখানে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তারা এরকম এটার উপরে কি লাগিয়েছে। তারা বলছিল যে মরিচ, তারপর ধান, আর কি বললো ভাই, মরিচ ধান আর কি, ভুট্টা না। এখান থেকে যাওয়ার ওয়ে কিভাবে ওরা ভিতরে যায়? এটা হচ্ছে যে সাময়িক এখানে যে আয়সা জমে কাজ করার সময় রান্না বান্না করে হ্যাঁ। একটু সময় রেস্ট করে। আর ও, ওদের তো আচ্ছা আচ্ছা। বাড়ি আলাদা তাদের জুমের জন্য। ও, একটা। আবার কিছু কিছু অংশে আছে যে হ্যাঁ। যেখানে জুম ওইখানেই তাদের বাড়ি থাকে। ও, অনেকগুলো জায়গাতে এই তা- আসার পথে যেগুলো দেখাইছি হ্যাঁ, অনেকগুলো ওইগুলো। তার মানে এটা হচ্ছে ভ্রাম্যমাণ নাকি? হ্যাঁ, মানে ভ্রাম্যমাণ বলতে এটা ওই যে ক্ষণিকের টেম্পোরারি, জন্য। কিছুক্ষণের জন্য রাখছে। হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। এই যে এখানে যে যারা জুমে যে যে কিছু লাগিয়েছে, যা কিছু লাগিয়েছে, এখানে মেইনলি আমি ভুট্টাই দেখতে পাচ্ছি সামনে থেকে। তো এই যে এইগুলোর মাঝে তাদের যে এখানে কাজ করার জন্য যে আসতে হয়, তো এখানে যদি সারাদিন কাজ করতে হয় তাদের তো খাবার দাবারের দরকার আছে। তো খাবার দাবারের জন্য এই যে পাহাড়ি রাস্তা যত কঠিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে হয়। তো এখানে তাদের বাড়িতে গিয়ে খাবার নিয়ে এসে আবার খেয়ে আবার বাড়িতে যাওয়া, এটা খুবই ডিফিকাল্ট। এই জন্য তারা টেম্পোরারি একটা করে বাড়ি এখানে বানিয়ে রেখেছে। এটা বাড়ি না, রেস্ট নেওয়ার জন্য, বৃষ্টি থেকে শেল্টার নেওয়ার জন্য, অথবা তাদের মাচা ঘর বলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন স্থানীয় আছে, তারা এখানে খাবার রান্না করছে। খাবার রান্না শেষ হলে তারা আবার তাদের কাজে ফিরে যাবে। তো এখান থেকে যদি ভিতরে, শাইন ভাই একটু ভিতরে যাওয়ার সুযোগ নেই? না যাবেন, হ্যাঁ একটু যাইতে হইলে তো আমরা ও বলে যাই, কলকাতা যাইতে বলে যাই। কষ্ট হবে। এদিক দিয়ে যেতে পারেন। আচ্ছা, একটু ভিতরে যাওয়া যাবে? একটু ভিতরে যাওয়া যাবে? যাওয়া যাবে না, না? আচ্ছা ঠিক আছে, সমস্যা আচ্ছা নেই। দান আছে তো আমরা তো আচ্ছা, পানি হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ, করে বুঝতে ফেলবো। পারছি। তাহলে তাদের কাছে এই ভিতরে যাওয়ার পারমিশন চাচ্ছিলাম, তারা দিচ্ছে না। তার কারণ হ্যাঁ, এটা হ্যাঁ, উচিত না, নতুন এখানে লাগিয়েছে। এখন আমাদের পা দিয়ে যদি মারিয়ে তাদের এই ফসল যতটুকু লাগিয়েছে, কষ্টের জিনিস যদি নষ্ট করে দেই, এটা আসলে উচিত না। অনেকেই কিন্তু এই কাজটা করে। এই যে মনে করেন হ্যাঁ এই জমি কিন্তু শশা লাগাইছে, হ্যাঁ, হ্যাঁ আর যারা এখানে আসে হ্যাঁ। তারা কিন্তু আসলে তারা এই কাজগুলো করা ঠিক না। তারা হচ্ছে যে শশা দেখা যদি দৌড় দিয়ে চলে যায় সেটা মিনিমাম তো 5-6 মুঠা ধান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সেটা তো। এটাই সারা কষ্ট, এটাই বিষয়। ও, আর এখানে ভাই আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে পুরো পাহাড়ে অসংখ্য জংলি ফুল। আর এই ফুলগুলোর যদি এইগুলোর নাম কি ভাই, ওই যে হলুদ হলুদ রঙের যে ফুলগুলো দেখছিলাম? এটা নাম আমিও জানি না। এটা যেখানে লাগাই ওইখানেই হয়। ও, এটা তো দেখলাম পুরো আমি তো প্রথমে ভাবছিলাম যে কোনো একটা ফসল হবে অথবা লাগানো ঘাস ফুল। আমি আপনাদের শুধু ফুলগুলো একটু দেখাই। এই যে আমার সামনে এখন অনেকগুলো, যদি আমি এখান থেকে একটা ফুল নিয়ে আপনাদের দেখিয়ে দিই, দেখেন এই ফুলটার গঠনটাও ডিজাইনটাও কত সুন্দর। আর যেটা পুরো পাহাড় জুড়ে এইদিকে এরকম চলাচলের জন্য রাস্তা, এখানে কিছু দূর পর কিছুটা ড্রেন টাইপের আছে, নালা টাইপের আমাদের এটার মধ্যে দিয়ে। পানি ব্যবহার করা ও, এটা হচ্ছে ওই যে ঝর্ণার পানিগুলো যাচ্ছে, তাই তো? এখানে সাপ টাপ নাই? হয়, জঙ্গলে তো সাপ আছে বসে। ও, সেটাও ঠিক। এখন কথা হচ্ছে আমরা যেমন সাপকে ভয় পাই, সাপও তো আমাদের ভয় পায়।
তো এই জন্য আমাদের শব্দ শুনলে এগুলো কাছাকাছি না আসার চেষ্টা করে। আর এখানে এই যে পাহাড়ি কলা, এটার দাম খুবই কম, যেহেতু এখান থেকে তারা বাজারে নিয়ে যাওয়া তাদের জন্য ডিফিকাল্ট হয়। আমি একটু আগেই 10 টাকার কলা নিয়েছিলাম, প্রায় 7টা কলা ছিল, 7টা কি 8টা এরকম হবে। তো এখান থেকে আমরা যেখান থেকে আমাদের গাড়ি রেখে এসেছি ঠিক সেখানেই যাচ্ছি। আমরা এসেছিলাম এখানে ঝর্ণা দেখার জন্য। তো এই যে যাওয়ার যে স্পটটা পাহাড়ি জায়গা, বা আপনি যখন পাহাড়ের মধ্য দিয়ে হাঁটবেন, যদিও বাংলাদেশের পাহাড় তত বেশি উঁচু না, কিন্তু এই যে এইভাবে হাজারো পোকার শব্দ, পাখির ডাক, এগুলো কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগে। মানে আপনার মনে হবে যে প্রকৃতির মাঝে আপনি হারিয়ে গেছেন। তো আমরা এই যে সামনে দেখেন পাহাড়ি ফলের গাছ, এগুলো তো লাগানো না? এগুলো লাগানো। এই যে এই গাছটা কি চেনেন আপনি? পানি ফল বলে, পানিয়াল বলে আমাদের এদিকে গ্রামের ভাষায়। এটা চিনি। এটা কিন্তু রেয়ার, সবসময় দেখা যায় না। এটাও আমরা ওইটাই বলি। পানিয়াল, পানিয়াল বলেন নাকি পানি ফল বলেন? পাইনাপেল বলি। ও পাইনাল গুলা। এই যে এখানে আমের গাছ, এদিকে একটা বেলের গাছ। বেশিরভাগ এখানে আমগুলো তো লাগানো না? আম লাগানো। ও, আম লাগানো হলেও এটাতে কোনো ওষুধ নাই, কোনো ফরমালিন নাই। ও একবার দেখেন এখানে কিন্তু হাঁটতেও অনেক আম পায়ের নিচে পড়ে আছে এরকম দেখা যায়। আর আমরা যে কলার কথা বলছিলাম একটু আগে, এই যে কলা এভাবে ঝুলে ঝুলে আছে। তো আমাদের যতদূর জায়গায় গিয়েছে এটা অলমোস্ট প্রায় শেষ। আমাদের গাড়ি ঠিক এটার পরে রাখা। তো আমরা এখন আমাদের গাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই যে এখানে আমি যেখানে আছি, যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে এই জায়গাটা আপনাদের কার কাছে কেমন লাগতো কমেন্টে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগে, চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় হৃদয় দ্য সেলর লিখে সার্চ করতে পারেন, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।